এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা আমার নাম্বার। তো ডাক্তারের ডিসপেন্সারি কোথায়? ডাক্তার আছে, কিন্তু ডাক্তারের তো ডিসপেন্সারি নেই। তাহলে কি হবে? তুমি বলো। ঠিক আছে, আগে দেখা তো করো, তারপরে নয় সব প্ল্যান হবে। ওকে, কোথায়, কখন? কালকে দুপুর 2টায়। আফরাদ, ডান। তোমায় একটা কথা বলবো, রাগ করবে না তো ডাক্তারবাবু? না না, রাগ করবো কেন? আমি কিন্তু ম্যারিড। তাতে কি হয়েছে? ম্যারিড তো কি অসুবিধা? ডাক্তারের কাছে তো ম্যারিড, আনম্যারিড, বাচ্চা, বুড়ো সবাই আসে। ও, স্মার্ট, ভেরি স্মার্ট। তাহলে ওই কথাই রইল। ঠিক আছে, কাল দেখা হবে তাহলে। গুড নাইট, সুইট ড্রিমস। গুড নাইট। হ্যালো। হ্যালো, কোথায়? হ্যাঁ, আমি এসে গেছি। তুমি কোথায়? তাহলে দূরে দাঁড়িয়ে কেন, আমার কাছে এসো। তুমি কোথায় বসে আছো? এই তো তোমার পিছন দিকে দেখো। হাই। হাই ডক্টর। সরি, আসতে একটু লেট হয়ে গেল। देर आए दुरुस्त आए, पर आए तो सही। না এলে কিন্তু খুব রাগ করতাম। তো কি অসুখ করেছে আপনার? অসুখ তো হয়েছে অনেক দিন, কিন্তু তোমাকে দেখে সেরে গেছে কিছুটা। এবার তো আমার সুস্থ হওয়ার পালা ডাক্তার। কিন্তু তুমি তো একদম বাচ্চা, বেবি। পারবে আমার রোগ সারাতে? ছোট ছোট বাচ্চারাই তো বড় বড় কাজ করে দেখায় ম্যাডাম। বাচ্চা ভেবে আন্ডার এস্টিমেট করবেন না ম্যাডাম। With proper time and space, I can show you how big
আই অ্যাম। তোমার রাজপুত্রের কর্মকাণ্ড সম্পর্কে তোমার কোনো ধারণা আছে, নাকি আধুনিক মায়েদের সেটা রাখতে নেই? কি হয়েছে? কি এত চেঁচামেচি করছো কেন? চোখ থেকে অন্ধকারের ঠুলিটা সরাও। কেন, কি হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না আমি? কি করে দেখবে, আগে সরাও। ও মাই গড, তোমার যে পর্ন বুকসে ইন্টারেস্ট ছিল, কই জানতাম না তো। আমার নয়, তোমার ছেলের। হ্যাঁ? এখন যদি কেয়ার না করো, পরে আর করতে পারবে না। হ্যাঁ? পড়াশোনা কেমন চলছে? চেঞ্জ করছিলাম আমি। ঠিকঠাক চলছে। পরশুদিন যে বই কেনার জন্য তোমাকে টাকা দিয়েছিলাম, বইগুলো কেনা হয়েছে? হ্যাঁ, কিনেছি। ডেভেলপমেন্টাল বায়োলজি। কই বইগুলো? কেন, আছে এখানে। কোথায়? এখানেই আছে। আমি সবিতা সেসব জিনিসপত্র হাত দেবে এখানে, সময় মতো একটা কিছু খুঁজে পাওয়া যাবে না। বইগুলো এখানে রেখেছিলাম। এই বয়সে একটু আধটু যে এসব কিছু করে সেটা আমি জানি, কিন্তু বাবা মাকে ঠকিয়ে পর্ন বুকস কেনা, সো ডাউন মার্কেট নীল। হ্যালো। কি এমন করছিলে যে ফোন তোলার সময় পাচ্ছ না? আরে পড়ছিলাম, সামনে পরীক্ষা না, প্লিজ ডোন্ট মাইন্ড। এবার বিদ্যাসাগর ছেড়ে মোনার সাগরে ডুব দিয়ে দেখো না। এই তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে। কি গুড নিউজ? এত সহজে তো গুড নিউজ দেব না, আগে একটা হামি দাও। আমি? হ্যাঁ, মানে কেস। আগে বলো কি গুড নিউজ। নো, আগে তুমি আমায় একটা ডিপ হার্টফেল্ট কেস দেবে। না, আগে গুড নিউজ তারপর। এই তুমি ঠোঁটে কিস করতে পারো তো, নাকি গালে পাপ্পি দাও বাচ্চাদের মতো? তোমার ওই কোন এক বান্ধবীর বাড়ির চাবি জোগাড় করবে বলছিলে না তুমি? আগে ওটা জোগাড় করো, তারপর দেখো আমি কত ডিপলি প্যাশনেটলি কোথায় কোথায় কিস করতে পারি। ও তাই নাকি? রিয়েলি? এই বলো না, প্লিজ বলো না, কি গুড নিউজ আছে? আচ্ছা বাবা, দিচ্ছি। বাচ্চাদের মতো বায়না করাটা মনে হচ্ছে তোমার অভ্যেস। গেস হোয়াট, আমি আমার বন্ধুর ঘরের চাবিটা পেয়ে গেছি। রিয়েলি? ইয়েস ইয়েস, বাহ। তাহলে কাল বিকেল 4টে ডট 4 o'clock। What? I can explain. No need. Baby, I love you. Hate you. Where are you? I'm in hell. নিশ্চয়ই বাড়িতে আছো। হ্যাঁ, দাঁড়াও আমি আসছি।
ঘরে ঢুকলি কি করে? আমি আমার অ্যাপসের জন্য যে কোনো গাছে অ্যাপেলের মতো টুক করে ঝরে পড়তে পারি। জানি আর- কোথা কোথা থেকে কখন ঝরে পড়ি সেটা আমি ভালো মতো জানি। কাল রাতে তুই আমার ফোন ধরেছিলিস। আরে দেখ অ্যাকচুয়ালি আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। ইনফ্যাক্ট আমি তোকে চিনিও না। রিয়েলি চিনিস না? না, সত্যি চিনিস না? বললাম তো চিনি না। সত্যি না? দাঁড়ান দাঁড়ান, এখানে হাই, হাই। চলে এসো। ও মা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আরে না না, হাঁপাচ্ছি নই, দেরি হয়ে গেল তো একটু আসতে, ওই জন্য ওই দৌড়ে এসেছি তাই। ইটস ওকে। আচ্ছা, তোমার কি সব জিনিসই এরকম দেরি হয় নাকি? সব জিনিসে দেরি হবে কেন? না ওই আচমকাই বুঝতে পারিনি এই, আমি। তুমি না ভীষণ ভয় পেয়ে আছো। ও মাই বেবি। প্লিজ, আই এম নট আ বেবি। হ্যাঁ, যথেষ্ট বয়স হয়েছে আমার, আর ভয় পেতে যাবো কেন? ভয় পাবো কেন? ইটস কোয়াইট নর্মাল। নর্মাল? হ্যাঁ। কি Then show me. এক সেকেন্ড, Huh? How এক সেকেন্ড। normal? How big you are? দেখছি দেখছি, ট্যাক্সি ভালো দেখছি। Shy boy. কি রে, কি ব্যাপার? সরি, কি ব্যাপার বলতো? এই সবাই আমাকে এরকম অদ্ভুতভাবে দেখছে কেন? আমি কি সেলিব্রিটি হয়ে গেছি? হয়ে গেছিস তো। হ্যাঁ খালেদ ভাই, আমার সাথে বিজনেস করতে আপনার এত ভয় কিসের? আপনি তো জানেন ইন্ডিয়ান পান মার্কেটে একটাই নাম এক্সিস্ট করে, আর সেটা হলো মাফিন ডিকলস্টা। সে তো ঠিকই।
দাদু ভাই, দরজা বন্ধ কেন? দাদু ভাই, দাদু ভাই, দরজা খোলো, আমি এসেছি। দাদু ভাই, দাদু ভাই, কি হলো? তুমি তো দরজা বন্ধ করো না কখনো। দাদু ভাই, আমি এসেছি। দাদু ভাই, দাদু ভাই, কি করছিস? এটা রক্ত বেরোচ্ছে। তুমি ফার্স্ট এড বক্সটা দাও, ফার্স্ট এড বক্সটা দাও ওইখানে। নীল, এই চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। নীল, এটা কি করলে? নীল, নীল, কি হলো? কি রক্ত? নীল, কথা বল। দাদু ভাই, দাদু ভাই, হাতটা তোলো, হাতটা তোলো। কি করলে তুমি? নীল, নীল, কথা বল। নীল, 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 get up, get up, ধরো, তুমি ধরো। get up, ওঠো, get up. ওঠো শোনা। দাদু ভাই, কি করলে তুমি? কেন এই পাগলামি করলে? বাইরে একে এসব উল্টোপাল্টা করে বেড়াচ্ছ, আর বাড়িতেও এসব ড্রামা শুরু করেছো। সকলকে ব্যতিব্যস্ত করছো। তুমি জানো না তোমার ঠাকুমা একজন হার্ট পেশেন্ট? বৌমা, থাক, আমার কথা ভাবতে হবে না। ছেলের সঙ্গে দূরত্ব বাড়াতে বাড়াতে এমন দূরে চলে গেছো যে আজ কানের কাছেও যদি তুমি চিৎকার করে বলো তাহলে একজন আরেকজনের কথা শুনতে পাবে না। এক্স্যাক্টলি। এই ক্রাইসিসের মোমেন্টে ওকে কিছু বলে তো লাভ নেই। এতদিন কি করছে? অনেকবার তোমাকে বলেছি ওই সমস্ত এনজিও বন্ধ করো, সমাজ সেবা ছেড়ে সংসারে মন দাও। যে ছেলের মা বাড়িতে থাকে না সে ছেলে মানুষ হবে কি করে? তার মধ্যে ভ্যালুস ঢুকবে কোন রাস্তায়? ও, সব দোষ আমার, তাই তো? আর ছেলের বাবা হিসেবে তোমার কোনো কর্তব্য নেই। ছেলে একজন পোস্টে রয়েছে বিকজ অফ মাই সোশ্যাল ওয়ার্ক। বাহ, কি যুক্তি! দাঁড়াও, একটা ছেলেকে মানুষ করতে কত টাকা লাগে সেটা জানো? তার অভাব কোনোদিন বোধ করেছো তুমি? খালি টাকা দিলে রেসপন্সিবিলিটি মিটে যায়, তাই তো? কি রেসপন্সিবিলিটি দেখাচ্ছ তুমি? তোমরা থামবে? ঝগড়া করে এসেছো চিরটা কাল, আজকে আবার সেই একই ভুল করছো। আজকে ও আত্মহত্যা করতে যাচ্ছিল। ছেলেটাকে যদি হারাও তাহলে কি পাবে ভেবে দেখেছো কখনো? আর যদি ছেলেটাকে হারিয়ে ফেলো তাহলে কি হবে? তোমাদের দুজনের পায়ে পড়ি, এবার তো ছেলেটার পাশে গিয়ে দাঁড়াও। মেয়েটি তোমার গার্লফ্রেন্ড? বলছি, মেয়েটি তোমার গার্লফ্রেন্ড? তুমি তাকে চিনতে? না, এফবিতে আলাপ। ফোন নাম্বার আছে? সেদিন থেকে ফোন সুইচড অফ। ও মাই গড, তার মানে ইটস এ প্রিপ্ল্যান কেস। নিশ্চয়ই আমার কোনো শত্রু তাহলে। শত্রু তোমার হোক বা জয়ের, ছেলেটা তো আমাদের। মেয়েটি নিশ্চয়ই এখন আর এফবিতে আসে না। তোমার সঙ্গে যা যা হয়েছে তা অন্যায় হয়েছে। দেখি কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায়। তুমি এসো আমার সঙ্গে। বসুন বসুন, মেয়েটার নাম্বারটা দাও। মানে পর্ন স্ক্যান্ডাল তো জানি, ওটা তো এখন শহরের ব্রেকিং নিউজ। মেয়েটার নাম্বারটা দাও আর পুরোটা খুলে বলো। ডাক্তার, উকিল আর গোয়েন্দার কাছে কিছু লুকোতে নেই, বলো। ফেসবুকে প্রথম আলাপ হয়েছিল।
মিসেসকে এক্ষুনি কিছু জানানোর দরকার নেই। আইল হ্যান্ডেল। আমাকে 2 দিন সময় দিন, রিল্যাক্স। ভুল মানুষ মাত্রই হয়। দেখুন, ইটস আ কাইন্ড অফ ট্র্যাপ। যারা এ ধরনের কাজ করে তারা সাইকোলজিক্যালি মানুষকে হাইজ্যাক করে। তাই বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সন। ওকে ওকে, থ্যাংক ইউ মিস্টার রয়। মোস্ট ওয়েলকাম স্যার। চলো, let's go. অ্যাড্রেসটা লিখেছো? হ্যাঁ স্যার, ঠনঠনে কালীবাড়ির অপোজিটে 3 নম্বর গলিতে 4 নম্বর বাড়ি। আর একটা গ্রিন কালারের দরজা আছে, ঠিক তার পাশে একটা ক্যাকটাস গাছ। মানসিক অবস্থার মধ্যেও ল্যান্ডমার্কগুলো সব ঠিকঠাক খেয়াল রেখেছে। আমি একটা অন্য কথা ভাবছি স্যার। কি? এরকম একটা ইন্টারেস্টিং কাজ করতে এসেও ছেলেটা কাঁটা গাছের কথা মনে রেখেছে। কি ইন্টারেস্টিং কাজ? না মানে, ইউ টোল্ড ইন্টারেস্টিং, দ্যাট মিন্স ইউ হ্যাভ গট সাম ইন্টারেস্ট ইন ইট। নো স্যার। কি ব্যাপার? আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? অ্যাপয়েন্টমেন্ট কিসের? জ্যোতিষাচার্যের চেম্বারের সামনে দাঁড়িয়ে বলছেন কিসের অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, ও আরে ভেতরে আমাদের ছিগুদা, ছিগু আদি অনাদি নিউ। হ্যাঁ, আসলে আমরা খুব তাড়াতাড়ি করে, মানে এই ব্যাপারটা আর্জেন্ট, সেই জন্য যদি একটু ম্যানেজ করা যায়। দেখুন না, আপনি পারবেন। উনি পারবেন না? উনি হ্যাঁ, একটু জিজ্ঞাসা করে আসেন। প্লিজ প্লিজ যান। চলে আসুন, স্পেশাল কেস। থ্যাংক ইউ। আসুন আসুন, বসুন। জ্যোতিষ আচার্য শ্রী ছিগু, আদি অনাদি নিউ। বলেন কি, বাকি দুজন কোথায়? ওইটাই তো মজা। আমার নামের আগে বা পেছনে যাতে কেউ কিছু লাগিয়ে নামটা অ্যাডপ্ট করতে না পারে, তাই আমি আদি, আমি অনাদি, আমি নিউ, পং এতে মণ্ডলাকার। নমস্কার, আমার নাম রয়। হোক জয়। ঠিকুজি কুষ্টি বিচার, দাম্পত্য কলহ নাকি বশীকরণ, কোনটা চাই? 5 মিনিটে প্রতিকার। আপনাদের তো মনে হচ্ছে সন্তানহীনতা। আমি শিগগিরই আপনাকে এমন অঙ্ক শিখিয়ে দেবো যে আপনি নিজেই গর্ভধারণ করতে পারবেন। হ্যাঁ, কি হয়েছে ছিগুদা? এই মালদুর হেভি কপ চাচ্ছে না? এইতে শুনুন, কিছু করতে হলে করুন, নিলে কেটে পড়ুন, ঠিক আছে? কদিন কাজ করছো এখানে? কেন আপনাকে বলবো কেন? আপনি পুলিশ নাকি? হ্যাঁ, হতে তো পারি। কেন মিছি মিছি ফালতু ইয়ে করছো কাকা? পাতলাও না, পাতলাও। ওই দেখো, মাথা গরম করছিস কেন? মাথা গরম করছিস কেন? এমনিতেই তো 7.5 চলছে, উটকো ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। বেকার তুই। দক্ষিণা কত? কার? আমার 100।
দিয়ে দাও। আর বশীকরণ আর ওই চিকুচি কুষ্টি বিচার হলে 400, আর সন্তানহীনতা হলে ওটা এখন থাক, এখনো বিয়ে হয়নি তো। এখন সন্তান হলে সেটা অবৈধ হবে, সমাজে 5 কথা উঠবে, তখন গণবশীকরণ করাতে গিয়ে ওর খরচা খুব বেড়ে যাবে। চলো। বঙ্গেতে মন্ডলাকারও কেস কেলো। এই যে চাটা। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে কাকা, একটা চা দাও তো। দিচ্ছি। আচ্ছা দাদা, এখানে আশেপাশে কোনো জ্যোতিষী আছে? আসলে আমি একটু খুঁজছিলাম। হ্যাঁ দিব, তোর এই দোস্তের গুরুর কাছে নিয়ে জানা। আরে চিকুদা। না না, ও চিটিংবাজ, পাক্কা 2 নম্বর। তাই? আমায় এক্স্যাক্টলি বলো তো তোমার কতক্ষণ সময় লাগবে? এত তাড়াতাড়ি কি করে হবে স্যার? গিভ মি সাম টাইম। উই উইল ক্র্যাক ইট আপ রয়। কিন্তু একটা কথা তো শিওর, যে উপাস থেকে অ্যাকাউন্টটা ডিলিট করেছে সে কিন্তু পাক্কা প্রফেশনাল। তার মানে তোমার থেকে স্মার্ট বলছো? রায়, ওয়ান থিং কিপ ইট ইন ইউর মাইন্ড, বব দ্য ব্ল্যান্ডারের চেয়ে বড় হ্যাকার এই শহরে নেই। মেবি হি ইজ স্মার্ট, বাট আই এম দ্য স্মার্টেস্ট। আচ্ছা, চিকুদা কি খারাপ জ্যোতিষী? আমি কিন্তু ওনার নাম শুনেছি অনেক। শুধু খারাপ ম্যাডাম, খুব খারাপ। আর মেয়েদের তো ওর কাছে যাওয়াই উচিত না। কেন কেন? না না, এমনি। আমাকে প্লিজ বলুন। ওদের অনেক কেচ্ছা আছে, ও অনেক চক্কর। কি চক্কর? আমিও ঠিক জানি না, তবে মেয়েদের নিয়ে কি সব করে। প্লিজ প্লিজ আমাকে বলুন উনি কি কি করেন। আমাকে প্লিজ ওনার কাছে নিয়ে যাবেন। কেন? আসলে আমি না জার্নালিস্ট, আমি যদি ভালো রিপোর্ট বানাতে পারি আমার চাকরিটা বেঁচে যাবে। প্লিজ আমাকে একটু হেল্প করে দাও। আমার বাড়িতে না বিধবা মা, ছোট বোন আর অসুস্থ বাবা। হ্যাঁ, কি করে জানলে? 3 Idiots এ দেখেছিলাম। কিন্তু আপনাকে ওখানে নিয়ে গেলে আমার কি লাভ হবে ম্যাডাম? কি করো তুমি? টিকিট ব্যালাক করতাম, আর এখন সিম কার্ড বিক্রি করি। কত কামাও দিনে? 100-150। আমি তোমাকে 500 টাকা দেব। ঠিক আছে, চলুন। এভাবে না খেলে তো শরীর খারাপ করবে। নীল, যেটা হবার সেটা তো হয়ে, বাড়ি ফিরে এসে তো একটু ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারো। এই সময় হি নিডস ইউর সাপোর্ট। আমরা সবাই বলছি, বলে হাঁপিয়ে যাচ্ছি, ও তো খাচ্ছেই না। তুমি তো একবার শিকুদা, শ্যাম্পুগুলো দেখেছো? খাসা মাল। ও বাহ, এবার কোচিং এর কালেকশন গুলো খাসা হয়েছে রে। চুপ করো তো, তুমি তো খাসা বলেই খালাস। আর এদিকে যে আমায় গরু খোঁজান খুঁজতে হয়। আর ওই যে আমার গতবারের কালেকশন দিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডের রেড রোজ পার্লারটা তো পদ্ম ফুলের মতো ফুলে ভেবে উঠেছে। মেলা কপচাস না তো, তোকে লিড গুলো কে দেয়? হ্যাঁ, যে মেয়েগুলোকে মগজ ধরে যে কাজ করায় কে? ফালতু কপচা। হ্যালো, হ্যাঁ মাফিন সাহেব বলুন। ওটা ফিক্স হয়ে গেছে? কখন? আচ্ছা, রাত 1টা। আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, আমার এই পেমেন্টটা, না টেনশন করিনি। ঠিক আছে। আচ্ছা রাখি তাহলে। ডাল। হ্যাঁ সুমনা বলো। ओके, मीट मी एट ब्लू नाइट। जिस से है शुरू चाहा
चाहते तुम भी वो ख्वाब हो जो बसे रूबरू हर आज़ू में कहे सब बात खुले रे धीरे धीरे यूं आँखों से आए नशा लिए इस रात में ले मजा चोरी चोरी अब सामने ये नशा लिए इस रात में ले मजा चोरी चोरी अब सामने हर राज को में कहे सब बात खुले रे धीरे धीरे यूं आँखों से make you mad you wanna touch me make you mad you wanna kill me make you mad you wanna touch me make you mad you wanna kill me make you mad you wanna touch me make you mad you wanna kill me make you mad you wanna touch me make you mad you wanna kill me There's a relationship between the trance, the astrologer, the bar and the porn. Which kind of relationship, sir? We need that much of information only to solve the case, সুমনা। একজন গোয়েন্দা শুধুমাত্র একটা সুন্দর মন থাকলে হয় না, তাকে ধার দিয়ে শান দিয়ে ধারালো করতে হয়। ট্রান্সকে তো তুমি চেনো, তার সম্বন্ধে কোনো ইনফরমেশন whereabouts? এক সেকেন্ড স্যার। হ্যাঁ স্যার, নামের জায়গা লিখে মাফেন্ডে কলেজ, সিএমসি থেকে এমবিবিএস ডিগ্রি আছে, তাছাড়া বিদেশে গিয়ে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করেছে, আর সুন্দরী মহিলাদের সাথে বেশ আনাগোনা আছে, আর ইন্ডাস্ট্রির অনেক বড় বড় লোকজনদের সাথে ওঠা বসা আছে। ওরকম একজন হাই প্রোফাইল লোকের সাথে একজন লো প্রোফাইল অ্যাস্ট্রোলজারের রিলেশনটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। সামথিং ইজ রং। কসমেটোলজিস্ট চামড়া ফামড়া কিরকম ঝুলে গেল, সুমনা বয়স হয়ে যাচ্ছে। না স্যার, আপনাকে তো এখনো দেখতে অনেক ইয়াং লাগে। ঢপ মেরোটা সুমনা। শ্রী ছিগুর আস্তানায় পর্ন শুট হতো, আর মাফিন ডিকসটা সেগুলো বিদেশে সেল করত। মোনা ছিল মাফিনেরই অ্যাপয়েন্টেড হাই প্রোফাইল কল গার্ল, যে অবশ্য এখন বিজনেস চেঞ্জ করার কথা ভাবছে। ও বিদেশে পালাবে সম্ভবত, আর বিভিন্ন সেলিব্রিটিকে ট্যাপ করে ফোন শুট করে তাদের ব্ল্যাকমেল করবে। আপনি কি করে জানলেন স্যার? দ্যাটস ওয়াই আই অ্যাম রয়। মোনার পুরনো ফোন নাম্বার আর ফেসবুক হ্যাক করে আমি যে নাম্বারগুলো থেকে ওর কাছে ঘন ঘন ফোন আসতো সেগুলোর ভয়েস রেকর্ড করিয়ে, তারপর নীলের সাথে বসে সবকটার ফ্রিকোয়েন্সি ম্যাচ করিয়ে তারপরে এই ইনফরমেশনসগুলো কালেক্ট করেছি। স্যার, তাহলে তো আমাদের কেসটা সলভ হয়ে গেল, এবার শুধু পেমেন্টটা পেলেই হয়ে যায়। অত সোজা নয় সুমনা, আমাদের স্ট্রং এভিডেন্স দরকার। আমার ইঁদুর ধরা স্কিলটা কাজে লাগাই স্যার। হ্যালো, হ্যাঁ মাফিন, তোমার মন্ত্রী মশাই এখন আমাদের ক্যামেরায় বন্দি। ও রিয়েলি? নাও ইটস ইয়োর টার্ন, টাকা গোনার লোক খুঁজে নাও। ও ইউ আর গ্রেট সুইটহার্ট। বাই দ্য ওয়ে, তুমি এই ফুটেজগুলো নিয়ে চলে এসো, ওকে? সরি সুইটহার্ট, আমি আজকে সুইজারল্যান্ড বেরিয়ে যাচ্ছি, ইম্পর্টেন্ট কাজ আছে। তাছাড়া সুইজারল্যান্ডে তো পণ নিয়ে কাজ করার কোনো ট্যাবু নেই, তাই ওখানেই আমি খোলা মনে কাজ করব। কি বলছো এইসব? তাহলে এখানে কাজগুলো কে করবি? মাফিনের আবার মেয়েদের কমতি আছে নাকি? মাফিনের কাছ থেকে তো সব মেয়েরা এবিসিডি শেখে। মোনা, তাছাড়া আমি এখন সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে শিখে গেছি, সো টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। টাকাটা পাঠিয়ে দাও আর ভিডিওটা কালেক্ট করিয়ে নাও, ওকে? মোনা বেবি, Hi. উই আর লেট ডার্লিং, ফ্লাইটের জন্য 2 ঘন্টাই আছে। আমি তোমাকে কখন থেকে ফোন করছি। আমি না যাওয়া পর্যন্ত
কোনো ফ্লাইটই ছাড়বে না। চলো, then let's go. You're looking really gorgeous. Thank Sam. you. I'm really excited. Oh wow, nice car. This? Yeah. এটা তো কিচ্ছুই নয়। আমাদের এনগেজমেন্টে আমি তোমাকে একটা বিউটিফুল জাগুয়ার গিফট করব ডার্লিং। Jaguar. Yes. Impressive. মা আর বাবা তোমাকে একবার দেখে নিলে কি কি গিফট করবে, you have no idea about it. Jaguar is a little toy for them. Anyhow, let's go. আর ভাই বলো। I have a good news for you. The case has been solved, sir. Good. এটা একটা কলকাতা বেসড ইন্টারন্যাশনাল গ্যাং যারা সব রকম সেক্স বিজনেস চালায় এবং ব্যাপারটার সাথে এখন আপনার নামও জড়িয়ে গেছে। নাও আই এম আস্কিং ফর ইউর সাজেশন। হোয়াট শুড আই ডু? পুলিশে কি আমি ম্যাটারটা দেব? মানে এই গ্যাংটার মূল পান্ডা হচ্ছে মাফিন ডিকস্টা। আই থিঙ্ক ইউ নো হিম ভেরি ওয়েল। মাফিন ডিকস্টা? মাই কোম্পানি ওনলি ওর প্রজেক্টে ফিনান্স করেছে। শোনো রয়, আমি চাই যে সমাজের এই সমস্ত কালপিটরা সামনে আসুক। আমার ছেলের মতো আর কোনো ছেলে বা মেয়ের জীবন নিয়ে এরা যেন ছিনিমিনি খেলতে না পারে। গো অ্যান্ড ক্যাচ দ্যাট বাস্টার্ড। আমি একটা সাধু সন্ত মানুষ, একটা ছোট্ট ব্যবসা করছি। আচ্ছা, দেশে আইন ব্যবস্থা বলে কি কিছু নেই? না না, এই পুলিশ মন্ত্রী শান্ত্রী পিসামশাই মেশমশাই এদের সঙ্গে পরে কথা বলবেন, এখন আমার সঙ্গে গল্প করুন। চলুন। আমার মা ঠিকই বলেছে দাদু ভাই, এবার থেকে তোমার নতুন জীবন। ভালোভাবে চলো দাদু ভাই। তোমার মা, বাবা, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমাদের সকলের আশীর্বাদ তোমার মাথার ওপর। তোমাদের একটা কথা বলার আছে। এই যে ঘটনাটা ঘটলো, সেটা ঘটিয়েছিল কলকাতা বেসড একটা পর্ন র্যাকেট। তাই মিস্টার রয়, যে প্রাইভেট ডিটেকটিভকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম, তিনি সেটা ক্র্যাক করেছেন। সম্ভবত এতক্ষণ অ্যারেস্ট করাও শুরু হয়েছে। ও, I'm really sorry, Dad. Okay, it's all right. Really sorry, Mom. এসো দাদু ভাই, এসো। আমার দাদু ভাই, সোনা দাদু। না, উনি কোনো কমেন্ট করবেন না, যা বলার করে বলবেন। ওদিকটা কভার করো। কাম অন, কুইক কুইক কুইক। ও স্যার। সবাই নিজের পজিশন নাও। ফাস্ট 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 ফাস্ট। মাফিনকে ডাকো। কি ব্যাপার অফিসার? এইভাবে কারোর দরজায় নক না করি ঘরে ঢোকাটা যে আইনি নয়, সেটা কি আপনি জানেন না? আর অনেক ইনোসেন্ট মানুষকে না জানিয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ডিস্ট্রিবিউট করাটাও যে আইনি নয়, সেটাও আপনার জানা উচিত ছিল মিস্টার মাফিন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি হয়তো জানেন না আপনি কার সাথে কথা বলছেন। দেখুন, এসব রাগ টাগ না দেখে আপনি যদি ঠান্ডা মাথায় আমার কথাটা ভাবতেন, তাহলে বুঝতে পারতেন আমি কি বোঝাতে চাইছি। অবশ্য বোঝাপড়ার সময় আপনি এখন অনেক পাবেন। তার আগে আপনাকে একটু আমাদের আতিথ্য গ্রহণ করতে হবে ম্যাডাম। ও সরি স্যার। হোয়াট ডু ইউ মিন? আমি তো কিছু বুঝতেই পারছি না। ইয়েস, হোয়াট ডু ইউ মিন? মাফিন ডিকস্টারের মতো এরকম রেসপন্সিবল একজন সিটিজেনকে আপনারা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কি করে গ্রেফতার করতে এসছেন? আমার কাছে কিছু ডিভিডি আছে। এসব কি স্যামি? আর এটা দেখার পর অনেকেরই ভুল ভ্রান্তি ভেঙে যেতে পারে।
জব স্যামি। আমি স্যামি নই, আমি অ্যাসিস্ট্যান্ট ডিটেকটিভ এজেন্ট সুমন। তোমার কাছে আমাকে পাঠানো হয় তোমার বিরুদ্ধে স্ট্রং এভিডেন্স জোগাড় করার জন্য, এবং তোমার সমস্ত নোংরামির স্টিং অপারেশন করছিলাম আমি। চলুন এবার, চলো গাড়িতে তোলো, কাম অন, কুইক 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 কুইক। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আই উইল কিল ইউ বিচ। তুমি এখনো আমাকে চিনে উঠতে পারোনি। আর একটা কথা শুনে রাখো, পৃথিবীতে এমন কোনো জেল নেই যা মাফিন ডিকোস্টাকে আটকে রাখতে পারে। See you soon. সবথেকে বড় খবর যে সেক্স র্যাকেটের পেছনে কম্পিটিশনের অনেক বড় হাত রয়েছে। আজ কলকাতায় বিশাল বড় সেক্স র্যাকেট ফাঁস হয়েছে। রোজ খবরের কাগজে মাসাজ পার্লার, এসকর্ট সার্ভিস আর ফ্রেন্ডশিপ ক্লাবে যেসব অ্যাড আমরা দেখতে পাই, সেগুলোর পেছনে তাতে কাটছিক হাত রয়েছে। সেই সেক্স ভিডিও পাচারের পান্ডাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। এটিকে কলকাতা পুলিশের এক বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে। চলুন কথা বলে নিই অফিসার ইনচার্জের সঙ্গে। আমি তানিয়া, আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান রূপক। স্যার, আপনার কি বলার আছে পুরো ব্যাপারটা নিয়ে? এইরকম কিছু আউটড্র যে কলকাতা শহরে অ্যাক্টিভ, এই ইনফরমেশনটা আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই ছিল। আমাদের ছেলেরা অ্যালার্ট ছিল। আজকে পুরো গ্যাংটাকেই আমরা ট্র্যাপ করে ফেলতে পেরেছি। All I can say is that this is a very, very, very big success for Kolkata Police. That's all for now. Thanks a lot. Please. আমাদের প্রজেক্টটা কিন্তু মন খারাপ করো না সুমনা, আমাদের প্রফেশনে মাঝে মাঝে স্যাক্রিফাইস করতেই হয়। আমরা আমাদের পেমেন্ট পেয়ে গেছি, চলো। হাই ব্রো। হাই। কি করছিস? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।